সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে কোন টপিক নিয়ে আলোচনা করছি। দেখো, আজকে ভিন্ন একটা টপিক, শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা, বিষয় ডিজিটাল প্রযুক্তি, ক্লাস 7 সপ্তম শ্রেণী। তো তোমাদের কোন কোন টপিকসটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন কোন টপিকসটা তোমাদের পরীক্ষার আগে পড়ে ফেলা উচিত, চর্চা করা উচিত, সেটা নিয়ে আজকে আলোচনা। তো দেখো, এখানে আমাকে বলা হয়েছে যে আমাদের মূল্যায়ন কিন্তু দুইটা প্রক্রিয়ায় হয়ে থাকে, একটা শিক্ষণকালীন, একটা সামষ্টিক। শিক্ষণকালীন মূল্যায়নটা তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষক যেটা করায়, সামষ্টিক মূল্যায়নটা আমাদের যে পরীক্ষা হয়ে থাকে সেটা। তো উভয় ক্ষেত্রে তোমার আচরণ, তোমার যোগ্যতা, তোমার মানে আগ্রহ সবকিছুর উপর ভিত্তি করেই কিন্তু তোমাকে মূল্যায়ন করা হবে। তো দেখো, এখানে আমাদের 5টা পরিশিষ্ট দেওয়া রয়েছে। তো আমরা আজকে প্রথম 3টা পরিশিষ্ট নিয়ে আলোচনা করব ষান্মাসিক পরীক্ষার জন্য। তো চলো আমরা 1 নম্বর পরিশিষ্টে চলে যাই এবং সেটা নিয়ে আলোচনা করি। তো খেয়াল করো, আমাদের 1 নম্বর পরিশিষ্টে দেওয়া রয়েছে যে এখানে দেখো পিআই নম্বর দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? পিআই নম্বর। তো পিআই নম্বর বরাবর এই পাশে দেখো একটা শিরোনাম টাইপের দেওয়া রয়েছে। এবার দেখো, এই পিআই থেকে তুমি খুব সহজে কিভাবে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ পেতে পারো সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। আবার আমরা পরিশিষ্ট নম্বর 2 এও ঠিক একই রকম পিআই পাবো। আর পরিশিষ্ট 2 এ আমরা এই পিআই গুলো বইতে কিভাবে খুব সহজে খুঁজে বের করবো সেটার বিস্তারিত দেওয়া থাকবে। তো চলো আমরা এখান থেকে এগুলো জাস্ট একটু দেখে নিই কিভাবে আমরা কাজটা করতে পারি এবং খুব দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত চিহ্নটা, কাঙ্ক্ষিত মার্কটা আমরা পেতে পারি। তো সবাই খেয়াল করো, দেখো এই পিআই অনুযায়ী তোমরা একটু জাস্ট দেখে নাও। আমি তোমাদেরকে জাস্ট একবার করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তোমরা জাস্ট এটা একটু দেখে নাও, আমরা জাস্ট একবার করে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা পরিশিষ্ট নম্বর 2 এ এটা নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এই পরিশিষ্ট নম্বর 1 এ তোমরা একটু দেখে নাও যে কিভাবে আসলে আমরা চতুর্ভুজ পেতে পারি, ত্রিভুজ পেতে পারি এই পিআই নম্বর অনুসারে, এই পিআই নম্বর অনুসারে। ঠিক আছে, তো সবাই একটু ভালোভাবে লক্ষ্য করো। প্রয়োজন অনুসারে তোমরা স্ক্রিনশট দিতে পারো। আর যদি তোমরা এটা পেতে চাও, এটার পিডিএফ ফাইল পেতে চাও, তোমরা ইন্টারনেটে সরাসরি সার্চ করতে পারো যে মূল্যায়ন নির্দেশিকা সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি, দেখবা চলে আসবে 2024। অবশ্যই সে পাশে লিখে দিবা, তাহলে খুব সুন্দরভাবে চলে আসবে। এগুলো তোমরা বইয়ের প্রথম অর্ধেকের ভিতরে এগুলো দাগিয়ে রাখবে। প্রথম অর্ধেকের ভিতরে যে যে টপ পিআই গুলো তুমি পাবা সেগুলো তোমরা কি করবে? দাগিয়ে রাখবে। আমি তোমাদেরকে জাস্ট শুধুমাত্র একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট এগুলো একটু দেখে নাও মনোযোগ সহকারে খেয়াল করে। পিআই নম্বর দেখিয়ে দিচ্ছি, এর সাথে আমি যে 3টা চিহ্ন সেই ঘরগুলো আমি কি করছি? দেখিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট দেখে নাও। ওকে, জাস্ট সুন্দরভাবে দেখে নাও। তো দেখো, তোমাদের ডিজিটাল প্রযুক্তি কিন্তু বেশ বড়ই করছে, মানে বড় সিলেবাস আকারেই করছে। অর্থাৎ বেশ তোমাদেরকে পরিশ্রম করতে হবে, অর্থাৎ একটু বেশি বেশি চর্চা করতে হবে, অধিক চর্চা করতে হবে, তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে। আর তোমরা এই পিআই নম্বর অনুসারে যদি তোমরা বাসায় চর্চা করো, তাহলে দেখবে পরীক্ষাটা তোমাদের কাছে খুবই কমন একটা ব্যাপার হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। আর সব ক্ষেত্রেই একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের কিন্তু প্রতিবেদনটা একটা কম্পালসারি সাবজেক্ট হয়ে গেছে, কম্পালসারি বিষয় হয়ে গেছে, কম্পালসারি জিনিস। তো প্রতিবেদনটা সবাই একটু ভালোভাবে খেয়াল করবা। আমাদের সপ্তম শ্রেণীতে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসটা করেছি, সেখানে আমরা প্রতিবেদন নিয়ে বেশ আলোচনা করেছি। তো দেখো, এখানে পরিশিষ্ট নম্বর 2, তো এবার আসি পরিশিষ্ট নম্বর 2 এ, এবং এখানে আমরা বিস্তারিত দেখব এবং দেখব যে আসলে বই থেকে কিভাবে আমরা খুঁজে বের করব। দেখো, প্রথম হলো ডিজিটাল সময় তথ্য। তো এখানে দেখো পারদর্শিতা নম্বর দেওয়া রয়েছে, অর্থাৎ পিআই দেওয়া রয়েছে। এবার এই বরাবর দেখো, আমরা বইতে দেখো দেওয়া রয়েছে সেশন 4 মানবীয় উৎস থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে অংশে 5টি পরিস্থিতি দেওয়া আছে। ওই পরিস্থিতিগুলোতে উপযুক্ত তথ্যের উৎস কি হতে পারে চিহ্নিত করতে পারা। তো দেখো, এখন যদি তোমরা এই পাশের পিআই নম্বর অনুসারে এই পাশের যে সেশন বা পৃষ্ঠা নম্বর অনুসারে তোমরা খুঁজে বের করো, তাহলে কিন্তু তোমাদের জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। এবার তোমরা দেখো, এই সেশন অনুযায়ী তোমরা খুঁজে বের করবে এবং পাশাপাশি তোমরা কি করবে? ওই সেশনের পাশে সুন্দর করে এই ছোট্ট করে এই পিআই নম্বরটা লিখে রাখবে, যেন তোমাদের এটা ভুল না হয়। পিআই নম্বরটা অনুসারে তোমরা কি করবে? এগুলো চর্চা করবে। আমি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি, সবাই সুন্দরভাবে দেখে নাও। প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা খাতায় বা বইতে দাগিয়ে রাখতে পারো। তো সবথেকে বেশি ভালো হবে তোমরা যদি বইতে এটা খুঁজে খুঁজে দাগিয়ে রাখতে পারো। পরীক্ষার আগে প্রথম অর্ধেকের মধ্যে যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবে, চর্চা করে ফেলবে। দেখবা তোমাদের পরীক্ষাটা মনে হবে আমি ক্লাসেরই কোনো একটা পরীক্ষা দিচ্ছি, সুতরাং কোনো রকম প্যারা থাকবে না, তোমাদের জন্য খুবই ইজি হবে। ওকে, দেখো এই যে পিআই নম্বর দেওয়া রয়েছে এই অনুযায়ী আমাদের এখানেও দেওয়া রয়েছে, তোমাদের জন্য খুবই ইজি একটা ব্যাপার হয়ে যাবে। আমি সবকিছু একবার দেখিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এগুলো
খুঁজে বের করবে বই থেকে এবং বারবার চর্চা করবে। আর তোমরা নিজেরাই নিজেকে মূল্যায়ন করবে যে এর ভিতরে কোন টপিকস, আমরা তো এতদিন লেখাপড়া করছি, তো এর ভিতরে কোন টপিকস আমি পারি, কোন টপিকস আমি পারি না, কোন টপিকস এর উপর আমাকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমার ওটা আরো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো এইগুলো তোমরা নিজেরাই নিজেকে দেখবা এবং তোমরা নিজেরাই নিজেকে মূল্যায়ন করবে। এবার চলে আসি পরিশীলন নম্বর 3-এ। দেখো পরিশীলন নম্বর 3 আমাদের মূল্যায়ন করতে হয়। তো এই মূল্যায়নটা কিভাবে করতে আমি প্রত্যেকটা মূল্যায়নে বলে দিই, এবারও বলে দিচ্ছি। দেখো এখানে প্রতিষ্ঠানের নাম, তোমার স্কুলের নাম, অভিজ্ঞতা নম্বরটা দেওয়া হবে 1 2 3 এইভাবে, বিষয়, তারপর শ্রেণী দেওয়া রয়েছে, তারপর শিরোনামটা দেওয়া হবে। এবার এখানে যে শিক্ষক তোমাকে মূল্যায়ন নেবে তার তথ্য এখানে দেওয়া থাকবে। এবার দেখো এখানে আসে রোল নাম্বার অনুযায়ী, এখানে 1 2 3 তো অন্য শ্রেণীর রোল নাম্বার অনুযায়ী 1 2 3 বসানো হবে, সেই অনুযায়ী নাম বসানো হবে। এবার আমরা যে পিআই এর কথা এতক্ষণ বললাম, সেই পিআই গুলো এখানে বসানো হবে। শ্রেণী শিক্ষক বা মাউসি থেকে যে পিআই নির্দেশ দেওয়া হবে, সেই পিআই গুলো উপরে আমাদের এভাবে ছকে বসানো হবে। বসানোর পরে প্রথম পিআইতে তোমার আগ্রহ কতটুকু ছিল, তোমার যোগ্যতা কতটুকু ছিল, সেইটুকুর উপর ভিত্তি করে 3টার ভিতরে যে কোনো একটা তোমাকে দেওয়া হবে। ঠিক একইভাবে দ্বিতীয়, একইভাবে তৃতীয়, অর্থাৎ তোমার এক একটা মূল্যায়নে তোমার আগ্রহ কেমন, তোমার অর্জন কেমন, তোমার যোগ্যতা কি, সবকিছুর উপর ভিত্তি করেই এই যে তোমার 3টা যে চিহ্ন, 3টা যে কোনো একটা দেওয়া হবে। তো আশা করি আমি যেটা তোমাদেরকে আসলে এক্স্যাক্টলি বোঝাতে চেয়েছিলাম সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত, এটা যদিও ক্লাস না তারপরেও এই পর্যন্ত। আর আমাদের চ্যানেল থেকে তোমরা কোন ক্লাসগুলো খুবই বেশি পেতে চাও এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমরা সর্বদা চেষ্টা করব তোমাদের চাহিদা মোতাবেক ক্লাসগুলো দেওয়া।